এক মা নিজের অজান্তে কখন মা আবার কখন শাশুড়ি হয়ে ওঠে। নিজের সন্তানের কাছে মা, আবার যখন সে তার ছেলের বিয়ে দেয়, বৌমা হয়, তখন তার কাছে সেই মেয়ে হয় বৌমা আর মা হয়ে যায় শাশুড়ি। তার একটা কারণ বলে, হয়তো বৌমা কাজের জায়গায় ব্যস্ত আছে, বাইরে আছে, ফোন করতে পারলো না। তখন তারা বোঝে যে হয়তো বৌমা আমাদেরকে ভুলে গেছে, ফোন করছে না। তার ছেলেকে ফোন দিয়ে বলে যে বৌমা আমাদের সাথে ফোন করছে না, কথা বলছে না। সেই সময় যদি তার ছেলে তার স্ত্রীর সাপোর্ট না নিয়ে তার মায়ের সাপোর্ট নিয়ে বলে, মা সে করছে না তো কি হয়েছে, আমি তো ফোন করছি, তখন তার মনের মধ্যে একটা দাগ কেটে যায়। তখন সে মনে মনে ভাবে, সে তো আমার মেয়ে না, সে তো পরের মেয়ে, সে তো আমার বৌমা হয়। তখন সেই মা হয়ে ওঠে কিন্তু শাশুড়ি। আবার যখন তার নিজের মেয়ে কাজের জায়গায় 2 দিন বা 3 দিন ফোন করতে পারলো না, তখন তার কষ্ট হয়। সে নিজেই ফোন করে, কিন্তু তার তখন কিছু মনে হয় না যে না, আমার মেয়ে 2 দিন কাজের জায়গা থেকে ফোন করতে পারছে না, এটা বুঝতে পারে। কিন্তু একটা বৌমার ক্ষেত্রে সব মায়েরা বুঝতে পারে না বলে সেই মা হয়ে ওঠে শাশুড়ি, আর তার নিজের মেয়ের কাছে হয়ে যায় সত্যি একদম অতি প্রিয় মা। আর বৌমার কাছে হয়ে যায় শাশুড়ি, আবার শাশুড়ির কাছে তার ছেলের বিয়ে করা স্ত্রী হয়ে যায় বৌমা। মেয়ের জায়গাটা সে কখনোই দখল করতে পারে না। আর একটা বৌমার তার শাশুড়ির জায়গাটাকে শাশুড়ির জায়গায় দেয়, সেও মায়ের জায়গা দিতে পারে না। তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা শুধু কথা, তার হাজব্যান্ডের কথা, কি না আমি তো মা ফোন করছি, সে নাইবা করলো। এই যে মনের মধ্যে একটা দাগ কেটে দেয়, সেই কারণে একটা মায়ের দুটো রূপ হয়ে যায়। যদি এই রকম কাউকে তুমি কিছু বলে থাকো, তখন সে মনের মধ্যে একটা দাগ কেটে দেয়, তখন নিজেদের মধ্যে সম্পর্কগুলো ভীষণ খারাপ হয়ে যায়। অথচ সেও জানলো না, মাও জানলো না কখন শাশুড়ি হয়ে গেল, আর বৌমা তখন আর মেয়ে হতে পারলো না। তারও নিজেরই অজান্তে সে কখন বৌমা হয়ে যায়। শুধুমাত্র মাঝখানের একটা রেখা,